দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা উঠে আসছে, হুমায়ুন কবির তিনি ফুরফুরাতে সরাসরি চলে আসলেন। সরাসরি এসে কী লাভ হলো? নওশাদের সাথে তো দেখা মিলল না, নওশাদকে খুঁজে পেল না হুমায়ুন কবির। নওশাদ তার দাবি, আমার সাথে আইএসএফের যে সম্পর্ক আছে, নওশাদ সিদ্দিকী যে আইএসএফের চেয়ারম্যান, এই নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবির তার সাথে দেখা করতে এসেছিলেন ফুরফুরাতে, কিন্তু নওশাদের সাথে দেখা মিলল না হুমায়ুন কবিরকে। নওশাদ সিদ্দিকী তিনি বলছেন, আমরা নামাজে গিয়েছিলাম। নওশাদ সিদ্দিকীর সাথে দেখা না মেলায় ফিরে গেলেন, অন্য অন্য পীরজাদাদের সাথে দেখা করলেন, ফিরে গেলেন হুমায়ুন কবির। নওশাদ তার দাবি, হুমায়ুন কবির তার যদি আইএসএফের সাথে জোট করতে চাই তাহলে তাকে চিঠি করতে হবে। যেমনভাবে নওশাদ সিদ্দিকী ইতিপূর্বে যেভাবে সিপিএমের সাথে জোট করেছিল, তিনি আগাম চিঠি করে জানিয়েছিল এবং তারপরে দলের সিদ্ধান্ত অনুযায়ী সিপিএমের সাথে জোট করেছিল আইএসএফ। হুমায়ুন কবির তিনি যদি চান তাহলে আইএসএফের সাথে জোট করতে, তাহলে তিনি চিঠি করুন, নওশাদ সিদ্দিকী তার দলকে জানাবে, তারপরে সিদ্ধান্ত হবে। কিন্তু শুধু শুধু চলে আসলে তো দেখা হয় না। নওশাদ এখন অনেক ব্যস্তর মধ্যে। নওশাদ সিদ্দিকী সে একটা বিধায়ক, সে যখন বিধানসভায় পা রাখে অন্য অন্য বিধায়করা ভয়ে কাঁপে যে নওশাদ সিদ্দিকী যে বুদ্ধিজীবী, নওশাদ সিদ্দিকী যে শিক্ষিত, নওশাদ সিদ্দিকীর যে ব্রেন, এর সাথে কারোর তুলনা হয় না। এই নওশাদ সিদ্দিকী হয়তো একটাই বিধায়ক আইএসএফের, কিন্তু মাথায় রাখবেন এই একটা বিধায়ক সবকে কাঁপানি ধরিয়ে দিচ্ছে, সব দলকে কাঁপুনি ধরিয়ে যাচ্ছে এই একটা বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাই নওশাদের যে দল আইএসএফ, এই দলের সাথে যদি হুমায়ুন কবির জোট করতে চায় তাহলে সরাসরি না এসে তার দলকে হুমায়ুন কবিরকে চিঠি করতে হবে, তারপরে জানানো হবে তাদের সাথে নওশাদ সিদ্দিকী তার দল আইএসএফ যুক্ত হবে কিনা। এটা মনে রাখবেন, নওশাদকে একেবারে এটা ভাববেন না যে আইএসএফ একটা ছোট দল। এখন বুঝতে পারছেন নওশাদ তার দলকে কতদূর এগিয়ে নিয়ে গিয়েছে। আগামী 21শে জানুয়ারি দেখতে পাবে নওশাদ সিদ্দিকী তার দল কতটা বড় হয়েছে। সেদিন বুঝতে পারবে 21শে জানুয়ারিতে নওশাদ সিদ্দিকী তার দল আইএসএফ কতটা বড় হয়েছে। সেটাই আপনারা চোখ রাখবেন আর দেখতে পাবেন নওশাদ সিদ্দিকী তার দল আইএসএফ